ইরান ইসরায়েল সংঘাত চলমান। এই সংঘাত নিরসনে আন্তর্জাতিক মহলের আহ্বানে পাত্তা না দিয়ে উভয় পক্ষই বাড়াচ্ছে হামলার তীব্রতা। বিশ্লেষকরা বলছেন, চলমান হামলার পেছনে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো। তবে কি হামলা পাল্টা হামলার গতিপথ ইরানের সরকার পতনের দিকেই যাচ্ছে, নাকি ঘাত প্রতিঘাতের অনলি দেখতে থাকবে বিশ্ব? মধ্যপ্রাচ্য ইনস্টিটিউট MEI আয়োজিত এক আলোচনায় ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সভাপতি জামাল আবদি বলেছেন, আগে থেকে যারা ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণার প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারাও ইসরায়েলের এই হামলার পর তাদের মত বদলাবেন। তিনি ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরাকে বলেন, ইরানে এই হামলা ছিল নেতানিয়াহুর মারাত্মক ভুল। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবে নেতৃত্ব দেওয়া শাসক শ্রেণীর গ্রহণযোগ্যতা তলানিতে পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নেই। 2022 সালে নারী স্বাধীনতার দাবিতে যে প্রতিবাদ হয়েছিল, সেটা ছিল ইরানের এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার চাহিদার বিস্ফোরক বহিঃপ্রকাশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। MEI এর সিনিয়র ফেলো অ্যালেক্স ভাতাঙ্কা ওই আলোচনায় প্রশ্ন তোলেন, হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী এই মুহূর্তে ইরানকে কতটা সাহায্য করতে পারবে। ভাতাঙ্কা আরও বলেন, ইরানের কাছে এই যুদ্ধে বিজয় মানে হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষা করা। ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, এমনটা করলে তেল রপ্তানি থেকে বঞ্চিত হবে ইরানও, ফলে সেটি অর্থনৈতিকভাবে ক্ষতিকর সিদ্ধান্ত হবে দেশটির জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়িয়ে দেবে ও ছড়িয়ে দেবে। আর ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, ওয়াশিংটন থেকে আসা একটি ফোন কলই নেতানিয়াহুকে থামাতে পারে, আর সেটাই উন্মুক্ত করতে পারে কূটনীতিতে ফেরার পথ। 2 ইরানি ও 3 আঞ্চলিক কূটনীতিকের বরাতে রয়টার্স বলছে, যুদ্ধবিরতির জন্য কাতার, সৌদি আরব ও ওমানকে তেহরান অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, তার দেশ 2টি প্রধান লক্ষ্য অর্জনের পথে রয়েছে। একটি হলো ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা, আরেকটি হলো তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।